আমরা ছোটবেলায় দেখতাম মা, মাসিমা, ঠাকুমা লক্ষ্মীর পাঁচালী পড়তেন সন্ধ্যেবেলায় এবং লক্ষ্মী পুজোর দিন, কোজাগরীর লক্ষ্মী পুজোর দিন তো বটেই। তা আজকে শুনলাম এক সাংবাদিক বন্ধু ফোন করেছিলেন কথা বলার জন্য, বলছিলেন আজকে নাকি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। তা আমি বললাম যে বন্ধু, ওটা উন্নয়নের পাঁচালী নয়, এতদিন লক্ষ্মীর পাঁচালী ছিল। আমাদের মুখ্যমন্ত্রী তো খুব জ্ঞানী মানুষ, কবিতা লেখেন, গান লেখেন, রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ারের সঙ্গে দেখা করান। তেমনি উনি নতুন পাঁচালী লিখেছেন, এই পাঁচালীটার নাম হচ্ছে পিসিমণির পাঁচালী। তা পিসিমণির পাঁচালীতে প্রথম যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে 40 থেকে 45% বেকারত্ব বাংলার থেকে উবে গেছে। ভালো কথা। আমি একদম এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তা বাংলার পিসিমণির একদম কোট আনকোট গুণমুগ্ধ মানুষ। সত্যি 40 থেকে 45% বেকারত্ব চলে গেছে। কিন্তু কেন জানেন মা ভাই বোনেরা? একটাই কারণে, আপনার ঘরের যে ছেলেটা বা যে মেয়েটা মিশনারি স্কুলে পড়তে পারছেন না, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি, আপনার ঘরের যে ভাইটা ভালো মিশনারি স্কুলে পড়েনি, ভালো প্রাইভেট কলেজে পড়েনি, সরকারি কলেজে ডোনেশন দিয়ে ভর্তি হতে পারেনি, তার তো চাকরি নেই। কারণ ছোটোখাটো কলকারখানা যেখানে মাধ্যমিক পাশ করলে, উচ্চ মাধ্যমিক পাশ করলে একটা ছোটোখাটো চাকরি পাওয়া যায়, সেসব কলকারখানা মোটামুটি পিসিমণির কল্যাণে বাংলা থেকে বিদায় নিয়েছে। বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আর আসে না, সব বিদায় নিয়েছে। একটা ভীতির পরিবেশ, গেলেই ওখানে দালালি চাইবে তৃণমূলের লোকেরা। তার জন্য কি করতে হচ্ছে? এবার ভোট ব্যাংক তো বড় বালাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট ব্যাংক ধরে রাখতে হবে। তা পাড়ায় পাড়ায় সিন্ডিকেট রাজ চলছে। আপনি যে পাড়াতে যাবেন, সে কলকাতা মহানগর হোক, দুর্গাপুর হোক, শিলিগুড়ি হোক, আবার বনগাঁ হোক, যেখানেই যাবেন পুকুর ভরাট হচ্ছে, মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে, কমপ্লেক্স তৈরি হচ্ছে, সব পিছনে দেখবেন তৃণমূলের সিন্ডিকেট রয়েছে। তৃণমূলের স্থানীয় বিধায়ক, পুরপিতা বা জেলার দিকে কমিশনার যাকে আমরা বলি, তারা ছাড়া কোনো ইমারতি কাজ পশ্চিমবঙ্গে হয় না। তো এই বাচ্চা ছেলেগুলো, আপনার বাড়ির ভাইয়েরা, আপনার বাড়ির ছেলেরা কোথায় যাবে? চাকরি নেই, বাকরি নেই, ছোট কলকারখানা নেই, তাই চলে যাচ্ছে সব সিন্ডিকেটে জয়েন করছে। বলছে পিসিমণির অনুপ্রেরণায় আজ আমরা সিন্ডিকেটের স্তম্ভ, আমরা সিন্ডিকেটের মেম্বার। গলায় মোটা সোনার চেন, 1 থেকে 1.5 লক্ষ টাকা দামের মোটর সাইকেল। তো সেই জন্য বেকারত্ব গেছে।